এই যে একটা পাটের জমি দেখতে পাচ্ছেন, এখানে পাট চাষ করা হয়েছে। এটা সোনালী আঁশ, এটাকে আমরা তোষা পাট বলে থাকি, অর্থাৎ ছাঁচি পাট কেউ বলে থাকি। এই পাটে কিন্তু অনেক ফলন, দ্বিগুণ ফলন হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনাদের কিন্তু কিছু কার্যকারী তা রয়ে গেছে। যে সকল পাট চাষি কৃষক ভাইরা আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই উপকারিতা, এবং অবশ্যই এই কাজটি করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি আদর্শ জমি, এখানে পাট চাষ করা হয়েছে। এখানে অনেক সুন্দর পাট দেখতে পাচ্ছেন। পাটে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না। দেখেন, আমি দেখাচ্ছি পাতাগুলো কি সুন্দর দেখাচ্ছে, এবং আগাগুলো অনেক সুন্দর আছে, ভালো আছে। এবং এখানে কিন্তু ঠিকঠাক সময় পরিমাণ মতো জৈব সার, এমওপি সার, ডিএপি সার এবং ইউরিয়া সার, জৈব সার সব কিছু কিন্তু প্রয়োগ করা হয়েছে। কারণ সেই সার, জৈব সারগুলো প্রয়োগ করার কারণে কিন্তু এত সুন্দর পাটগুলো হয়েছে। তো এখন কিন্তু যে সুন্দর আপনার পাটের জমিটা আছে, এখন কিন্তু আমাদের দেশে আবহাওয়াটা একটু খারাপ। তো যে জমিটা আপনার এত সুন্দর পাট আছে, সে জমিটার চতুর সাইড দিয়ে, চতুর যেটাকে আমরা আল বলে থাকি, এই আলটাই কিন্তু আপনাকে মেরামত করে দিতে হবে। এখন কিন্তু বৃষ্টিপাত আমাদের দেশে বেশি হবে। তো বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আমার এই সুন্দর জমিতে যেন বৃষ্টির পানি পাটের গোড়াতে না থাকে, সেদিকে কিন্তু ফলো রাখতে হবে। আপনার এই বৃষ্টি হওয়ার পরে আপনার যদি পাট গাছে যদি পানি জমে থাকে, জমাট হয়ে থাকে, তাহলে আপনার এই সুন্দর, এত সুন্দর পাট গাছগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে, মারা যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে। তাই কি করতে হবে, আপনাকে ওই জমানো পানিগুলা আপনার এই সুন্দর পাটের জমি থেকে কিন্তু পানি যাতে বের হয়ে যায়, সেই কাজটি কিন্তু আপনাকে করতে হবে। এবং এই মুহূর্তে আর একটা করণীয় থাকবে আপনাদের, যে এই মুহূর্তে কিন্তু আপনি আগাছা যদি দুই একটি থেকে থাকে, আগাছাটা পরিষ্কার করবেন। আর এই মুহূর্তে যদি আপনি দেখতে পাচ্ছেন যেখানে পাট গাছটি অতিরিক্ত বেশি হয়ে গেছে, মানে ঘনত্ব বেড়ে গেছে, আপনাকে কিন্তু সেই ঘনত্ব এবং বেশি যেখানে পাট গাছটি আছে, সেখান থেকে কিন্তু কিছু কিছু পাট গাছগুলো কিন্তু উঠায়া ফেলতে হবে। ফলে কিন্তু আপনি উঠায়া ফেলার কারণে কিন্তু আপনি সেই পাট গাছটি কিন্তু সুন্দর, মানে যতটুকু রাখা যায় সেই পরিমাণটা রাখার কারণে কিন্তু আপনার এই পাটগুলো দ্রুত বড় হবে, শক্ত হবে এবং লম্বা হবে এবং সুস্থ সবল থাকবে। এতে করে কি হবে, আপনার সেই পাট গাছটি কিন্তু অনেক লম্বা এবং মোটা হবে, এবং সেখান থেকে যে পাট আঁশটি আমরা